নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকে জুলাই প্রেডিকশান করব, জুলাই মাস আপনাদের কেমন যাবে। আজকে আমি কোনো পাইল রাখছি না, কোনো অপশান থাকছে না। আজকে জোডিয়াক অনুযায়ী মানে রাশি অনুযায়ী দেখব জুলাই মাস আপনাদের কেমন যাবে। ওকে, তো আমি শুরু করছি মেষ রাশি থেকে। অ্যারিজ, দেখব মেষ রাশি আপনাদের এই মাস কেমন যাবে, জুলাই মাস আপনাদের কেমন যাবে। মেষ রাশি, ওয়াও, কিং অফ কাপস। রোমান্টিক, ভীষণ রোমান্টিক মুডে আমি আপনাকে দেখতে পাচ্ছি। কোনো মনস্কামনা আপনার পূর্ণ হতে পারে, হয় না একটা ইমোশনাল ফুলফিলমেন্ট, সেটা আপনি এই জুলাই মান্থে দেখতে পাবেন। হ্যাঁ, ও মাই গড, সত্যি এটা লাভ লাইফের জন্যই এই জুলাই মান্থ আপনাদের লাভ লাইফের জন্যই ইম্পর্টেন্ট হয়ে থাকবে। আপনি আপনার পার্টনারকে, আপনার সোলমেটকে অ্যাট্রাক্ট করছেন, এটা আমি দেখতে পাচ্ছি। যারা অলরেডি লাভ লাইফে আপনি আছেন কোনো সম্পর্কে, লাভ লাইফ ভীষণ ভালো যাবে। ওকে, নতুন কেউ আসতেও পারে, যারা সিঙ্গেল আছেন নতুন কেউ আসতে পারে, তার সাথে আপনার আদান প্রদান আমি দেখতে পাচ্ছি, ভালোবাসার আদান প্রদান আমি দেখতে পাচ্ছি। লাভ লাইফের জন্য জুলাই মাসে আমি এঞ্জেলের ভীষণভাবে ব্লেসিং দেখতে পাচ্ছি। আর যারা লাভ লাইফের জন্য দেখছেন না, তারা ভীষণ ব্যালেন্সে থাকবেন। আপনার ফেমিনাইন এনার্জি, আপনার মাস্কুলাইন এনার্জি ভীষণ ভীষণ ব্যালেন্সে থাকবে। ভীষণ ব্যালেন্সে থাকবে। ও মাই গড, রিকনসিলেশন কারো কারোর জন্য এক্স ফিরছে। হ্যাঁ, যদি আপনার মনোমালিন্য হয়ে থাকে এক্সের জন্য, তো সে কিন্তু ফিরছে আপনার জীবনে। কোনো অ্যাপ্রিসিয়েশন পেতে পারেন। মেষ রাশি অ্যারিজ, আমি দেখতে পাচ্ছি আপনি আপনার কাজের জন্য কোনো অ্যাপ্রিসিয়েশন পেতে পারেন, গিফট পেতে পারেন। হ্যাঁ, গিফট আদান প্রদানের একটা গল্প আমি দেখতে পাচ্ছি। কেউ আপনাকে গিফট দিতে পারে বা আপনি কাউকে গিফট দিতে পারেন, একটা গিফট আদান প্রদানের একটা গল্প হচ্ছে। হ্যাঁ, সিবলিংয়ের সাথেও খুব ভালো সম্পর্ক থাকবে। হ্যাঁ, বিশেষ করে আপনারা যদি দুই বোন হন, হয়তো বোন আপনার সিস্টার হয়তো আপনাকে কোনো গিফট দেবে বা আপনি হয়তো কাউকে কোনো গিফট দেবেন। হ্যাঁ, তবে অ্যাপ্রিসিয়েশনও আমি দেখতে পাচ্ছি। আপনি অ্যাকচুয়ালি কিং অফ কাপস মানে ভীষণ একটা মানসিক সন্তুষ্টি আপনার মধ্যে। হ্যাঁ, আপনার মধ্যে তো আছেও, এবং একটা অ্যাপ্রিসিয়েশন, কোথাও থেকে যেন আপনি একটা অ্যাপ্রিসিয়েশন পাচ্ছেন। ওভারঅল এনার্জি আপনার এসেছে দ্য এমপ্রেস, গ্রোথ। হ্যাঁ, গ্রোথ, প্রচুর প্রচুর গ্রোথ। মানে আপনি কোনো ক্রিয়েটিভিটি নিয়েও কাজ করতে পারেন এই মান্থে। পাইল বলছি কেন, অ্যারিস, মেষ রাশি, আপনি মানে ফেমিনাইন এনার্জিতে থাকবেন। এটাও কাপস এনার্জি, মানে ইমোশন, আপনার ইমোশন সাইডটা বেশি হাইলাইটেড থাকবে। হ্যাঁ, আপনি কোনো ক্রিয়েটিভিটি নিয়ে কাজ করতে পারেন। বেশ কিছু মানুষ এমনও হতে পারে যারা প্রেগন্যান্সি নিয়ে চিন্তিত, এই মাসে সেরকম কোনো গুড নিউজও আপনারা পেতে পারেন। ওকে, মেষ রাশি, তো এই ছিল আপনাদের রিডিং। আমি দেখব আপনাদের জন্য ভগবান শ্রীকৃষ্ণ কি বলতে চান এই জুলাই মান্থে। সরি, ল অফ কর্মা, আপনি আপনার কাজ করে যান, পে ফর ইয়োর ডিডস। ওকে, আপনি আপনার কাজ করে যান, ফলের আশা করবেন না, যেটা সবাই জানে, গীতাতে এটা বলাই আছে। সো
ল অফ কর্মা, মানে যেটা আপনার প্রাপ্য সেখান থেকে আপনি কখনোই বঞ্চিত হবেন না। সো পে ফর ইয়োর ডিডস। ওকে অ্যারিস বা মেষ রাশি, এই ছিল আপনাদের জুলাই মান্থের রিডিং। এবার আমি যাব বৃষভ রাশি মানে টরাস। এবার আমি দেখব টরাস বা বৃষভ রাশি কেমন যাবে আপনাদের জুলাই মান্থ। টরাস, Three of Wands, Three of Wands। কোনো নতুন জার্নি আপনি শুরু করতে পারেন, একটা অপেক্ষার অবসান হবে এই মান্থে। ইয়েস। টু অফ প্যান্টিকলস, বটম অফ দ্য ডেকে এসেছে ফাইভ অফ কাপস। টরাস বা বৃষ রাশি, আমি যেটা দেখতে পাচ্ছি কোনো অফার আসতে পারে আপনাদের জীবনে এই মান্থে। হ্যাঁ, কোনো অফার আসতে পারে। আর এখানে 4, এখানে 5, পাস্টের কোনো অভিজ্ঞতা, হ্যাঁ সেটা হয়তো এই মান্থে আপনাদের ওপর এফেক্ট করবে, যে আমি এরকমভাবে একটা লস ফেস করেছি, হ্যাঁ এরকমভাবে আমি একটা লস ফেস করেছি। আবার যদি আমি এই অপরচুনিটিটাকে অ্যাকসেপ্ট করি, তাহলে আবার আমার জীবনে সেই মানে পাস্ট আবার ব্যাক করতে পারে, আবার সেই লসটা হতে পারে, এরকম একটা সিচুয়েশন আপনার জীবনে কিন্তু আসতে পারে। হ্যাঁ, বাট 3 অফ ওয়ান্স আমি দেখতে পাচ্ছি, কেন জানি আপনি হয়তো সেটা অ্যাকসেপ্ট করলে করতেও পারেন। হ্যাঁ, 3 অফ ওয়ান্স কোথার থেকে না এই মান্থে আপনি একটা ক্লিয়ারিটি চাইবেন। হ্যাঁ, একটা ক্লিয়ারিটি, যে কি কি মানে একটা ক্লিয়ারিটির আশায় 2 অফ প্যান্টিকলস জাগলিন করছেন, কোনটা আমার জন্য সঠিক হবে। হ্যাঁ, এরকম আমি দেখতে পাচ্ছি। তবে মজার ব্যাপার এখানে 2, 3, 4, 5, হ্যাঁ 1 এখানে আসেনি। এই মান্থটা না মানে 1 নেই আপনাদের মধ্যে, হ্যাঁ যেটা নিউ স্টার্টের কথা বলে, নিউ বিগিনিংয়ের কথা বলে। একবার যদি স্টার্ট করতে পারেন পাইল নাম্বার 2 বা বৃষভ রাশি, তাহলে জার্নি স্মুথ হবে। হ্যাঁ, শুধু আপনাকে এই রিগ্রেট থেকে বেরোতে হবে। পাস্টে যা হয়েছে হয়েছে, সেটাকে নিয়ে এগিয়ে চললে হবে না, সেটাকে ভুলে নিজের ভুল ত্রুটিগুলো সংশোধন করে এগিয়ে যেতে হবে। এই যে 5 অফ কাপস, এটাকে পিছনে ফেলে দেখুন এই মানুষটা কেমন রিগ্রেট নিয়ে দাঁড়িয়ে আছে। অ্যান্ড 3 অফ ওয়ান্স এর সামনে তাকিয়ে আছে, তো এটাকে পিছনে ফেলে সামনে তাকাতে হবে। একটা নিউ স্টার্ট, একটা নিউ জার্নি আপনাকে হয়তো শুরু করতে হতে পারে এই জুলাই মান্থে। ওকে, অ্যাকচুয়ালি 4 অফ কাপস, এই ল্যাক মেন্টালিটিটা আপনার জীবনে এই কারণেই এসেছে, কারণ আপনার পূর্বের অভিজ্ঞতা ভালো না। হ্যাঁ, আপনার আবারও মনে হচ্ছে আমি যদি একটা অ্যাকসেপ্ট করি তাহলে আবার আমাকে লস ফেস করতে হতে পারে। কেউ আমার সাথে চিট করতে পারে, মানে এরকম কিছু মনে হচ্ছে, সেটা যে কোনো জায়গা থেকে হতে পারে। তো আমি দেখব ভগবান শ্রীকৃষ্ণ কি বলতে চান। অ্যাবান্ডেন্স, ইউ উইল রিসিভ অ্যাবান্ডেন্স। আপনি আপনার অ্যাবান্ডেন্সকেই অ্যাট্রাক্ট করছেন বৃষভ রাশি। এই যে অফারটা আসছে, এখানে যে অ্যাবান্ডেন্স কার্ডটা এলো, এটা আপনার অ্যাকসেপ্ট করা উচিত। সেটা যে কোনো জায়গা থেকে হতে পারে, আপনার লাভ লাইফে হতে পারে, আপনার কেরিয়ারে হতে পারে। এটাকে অ্যাকসেপ্ট করলে আপনার কোনো লস হবে না, বরং এটা আপনার জীবনের প্রাচুর্য, আপনার অ্যাবান্ডেন্সকেই নিয়ে আসবে। ওকে, ল্যাক মেন্টালিটি থেকে বেরোন আর পজিটিভ এনার্জিতে আসুন, তাহলেই আপনি পজিটিভিটিকে লাইফে অ্যাট্রাক্ট করতে পারবেন। ওকে, বৃষভ রাশি। তো টরাস, এই ছিল আপনাদের রিডিং। এবার আমি যাব মিথুন রাশিতে।
মিথুন রাশি দেখে নেব আপনাদের রিডিং এই জুলাই মাস আপনাদের কেমন যাবে। জুলাই মান্থ কেমন যাবে মিথুন রাশি বা জেমিনাই। দ্য হারমিট, সেলফ রিফ্লেকশন। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি আপনি একটু হারমিট মুডে থাকছেন, নিজেকে কোশ্চেন করছেন। দ্য সান, তবে প্রচুর ক্লিয়ারিটি নিয়ে আসবে এই জুলাই মাস আপনার জীবনে, প্রচুর প্রচুর ক্লিয়ারিটি নিয়ে আসবে। হ্যাঁ, যেগুলো থেকে আপনি পালাচ্ছিলেন মিথুন রাশি, এবার আপনি সেই জিনিসগুলোকে ফেস করবেন। হ্যাঁ, সেই এনার্জিটা আপনার মধ্যে চলে আসছে যে আমি আর পালাবো না, এবার আমি ফেস করব। আপনার মধ্যে কিন্তু প্রচুর এনার্জি আসছে। দ্য সান থেকে আপনার মধ্যে প্রচুর প্রচুর এনার্জি আসছে। আপনার বটম অফ দ্য ডেকে এসেছে দ্য ম্যাজিশিয়ান। ভীষণ ভীষণ পাওয়ারফুল এনার্জিতে আপনি থাকবেন। যে কোনো সমস্যাকে আপনি এবার মানে মোকাবিলা করবেন, সেখান থেকে পালাবেন না, এটা আমি দেখতে পাচ্ছি। এমনও হতে পারে কোনো, হয় না কিছু কিছু মানুষ কখনো কখনো ভুল পথে চলে যায় বা মিসগাইড হয়ে যায়, তো সেই ধরনের মানুষকে আপনি গাইডও করতে পারেন এই মান্থে। অনেক আপনি নিজের মধ্যে অনেক ক্লিয়ারিটি নিয়ে আসবেন এবং একটা পাওয়ারফুল এনার্জিতে আমি আপনাকে দেখতে পাচ্ছি। একটা না ক্রিয়েশনের এনার্জি আছে এই মান্থে, আপনি অনেক কিছু ক্রিয়েটও করবেন। আপনার মধ্যে আমি একটা ক্রিয়েটারকে দেখতে পাচ্ছি। এতদিন হয়তো পালিয়েছেন, কিন্তু ফাইনালি আপনি এবার ফেস করবেন। হ্যাঁ, যেই সমস্যাগুলো থেকে আপনি পালাচ্ছিলেন, এবার আপনি ফাইনালি সেই সমস্যাগুলো ফেস করবেন। আপনার মধ্যে হয়তো একটা ভয় কাজ করতো, একটা ফোবিয়া কাজ করতো, বাট সেই ভয়টা চলে যাচ্ছে। একটা আলাদাই জুলাই মান্থ অ্যাকচুয়ালি আপনাদের জীবনে না একটা আলাদাই এনার্জি নিয়ে আসবে, একটা কসমিক পাওয়ার। দেখুন এখানে ইনডিফিনাইট সাইন আমি দেখতে পাচ্ছি। ভীষণ পাওয়ারফুল এনার্জি। আপনি হয়তো কিছু ম্যানিফেস্ট করছিলেন, সেগুলো না বাস্তবায়িত হতে দেখবেন। বি পজিটিভ, ইয়েস, আপনাদের জন্য কার্ডও এসেছে বি পজিটিভ। আপনাদেরকে পজিটিভ থাকতে বলা হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ আপনাদেরকে বলছে পজিটিভ থাকতে। নো দ্যাট ফর এভরি ব্যাড অ্যান্ড আনওয়ান্টেড হ্যাপেনিং এ ডাইভিং প্ল্যান ইজ ওয়ার্কিং, ওয়েট ফর দ্য রাইট টাইম। ওকে, ভালো সময়ের জন্য অপেক্ষা করুন, কিন্তু ততক্ষণ আপনাকে পজিটিভ থাকতে হবে। Know that for every bad and unwanted happiness, a diving plan is working. Wait for the right time. ওকে মিথুন রাশি, তো এটাই এসেছে আপনাদের জন্য ভগবান শ্রীকৃষ্ণর তরফ থেকে। তো এটাই ছিল আপনাদের জুলাই মান্থের রিডিং। এবার আমি যাব কর্কট রাশিতে, ক্যান্সার। মিথুন, এবার আমি যাব ক্যান্সার, কর্কট রাশি কেমন যাবে আপনাদের জুলাই মান্থ। Five of Swords,
10 of cups, কুইন অফ সোর্স, আপনার বটম অফ দ্য ডেকে এসেছে ট্রান্সফরমেশন। ইয়েস, দুটো 5 দিয়ে শুরু হয়েছে, 5 ট্রান্সফরমেশনের কথা বলে, ডেথও এসেছে, ডেথ ট্রান্সফরমেশনের কথা বলে। তো জুলাই মান্থে আপনার বিগ ট্রান্সফরমেশন আপনার জন্য অপেক্ষা করছে কোনো জায়গা থেকে। তো সেই ট্রান্সফরমেশনকে নিয়ে আপনি হয়তো একটু দিশেহারা হবেন। ট্রান্সফরমেশন কখনো ইজি হয় না, তো সেই জায়গা থেকে হয়তো আপনাকে একটু স্ট্রাগল দিতে পারে এই জুলাই মান্থ। খুব ভালো ভালো না যোগাযোগ তৈরি হবে, কমিউনিকেশন তৈরি হবে খুব ভালো ভালো। আপনাকে একটু চালাক, হ্যাঁ একটু চালাক, মানে অত বোকা বোকা থাকলে হবে না, কেন কি কমিউনিকেশান আসছে, একটু বুদ্ধি দিয়ে চলতে হবে এই মান্থে। ফ্যামিলি লাইফ আমি দেখতে পাচ্ছি ভীষণ ভালো, উইশ ফুলফিলমেন্ট, ফ্যামিলি নিয়ে কোথাও বেড়াতে যেতে পারেন, ফ্যামিলি টাইম ভীষণ ভালো। ফ্যামিলি ভীষণ ভালো আমি দেখতে পাচ্ছি। কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিংও হতে পারে, ছোটোখাটো কোনো রেস্টুরেন্ট বা কোনো ছোটোখাটো জায়গায়। কর্কট রাশি, আমি না আরও একটা কথা বলবো, কোনো রকম কোনো জায়গায় এই যে একটা ট্রান্সফরমেশন, একটা পরিবর্তন, হ্যাঁ যেটা আপনি ফেস করতে চলেছেন, তো সেই দিক থেকে কোনো রকম চালাকি বা কোনো রকম না শর্টকাট ফর্মুলা বা এইগুলো না করার চেষ্টা করবেন না। হ্যাঁ, কুইন অফ সোর্স এনার্জিতে থাকবেন, একটু লজিক্যাল চিন্তা করবেন। আপনাকে সবসময় সত্যের সাথে থাকতে হবে। এই ট্রান্সফরমেশনের মোকাবিলা করতে গিয়ে নিজের অনেস্টিকে হারাবেন না, এটাই আমি বলতে চাইছি। দেখব ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের কি বলতে চায়। Let your inner beauty shine. Inner beauty is commendable and brings love and satisfaction. True beauty lies in the soul. ভিতরের সৌন্দর্যই আসল সৌন্দর্য। তো ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের এটাই বলতে চাইছে, লেট ইয়োর ইনার বিউটি শাইন। ক্যান্সার বা কর্কট রাশি। তো এই ছিল আপনাদের জুলাই মাসের রিডিং। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো এবার আমি যাব সিংহ রাশিতে বা লিও সাইনে। এবার দেখব লিও বা সিংহ রাশি কেমন যাবে আপনাদের জুলাই মান্থ। Oh my God, 3 of Swords. Three of Swords, আমি দেখছি আরো কার্ড নিয়ে তারপর বলছি। Queen of Cups and 5 of Wands. Bottom of the deck এসেছে the Hierophant. কোনো মানসিক আঘাত আপনি পেতে পারেন, হ্যাঁ, সো একটু কেয়ারফুল থাকবেন। সিংহ রাশি, কোনো কনফ্লিক্ট, কোনো আর্গুমেন্টে আপনি জড়াবেন না, হ্যাঁ, তাতে করে সমস্যা হতে পারে। আর হ্যাঁ, এখানে 3 অফ সোর্স, কোনো মানসিক যন্ত্রণা নিয়ে আপনি বসেও থাকবেন না, কারোর সাথে আপনি কথা বলুন। 5 এখানে দ্য হ্যারোফেন্ট, কোনো গুরু, যে যার সাথে কথা বলতে আপনার ভালো লাগে তার সাথে নিজের প্রবলেম নিয়ে আলোচনা করুন, সে আপনাকে প্রপার গাইড করতে পারবে। হ্যাঁ, সে আপনাকে প্রপার গাইড করতে পারবে। আপনি এটা ভাববেন না যে আমার সমস্যার তো কোনো সমাধানই নেই, না, আপনার সমস্যার সমাধান ডেফিনেটলি আছে।
তবে আমি বলবো কোনো আর্গুমেন্টে কিন্তু জড়াবেন না। অত ইমোশনাল হওয়ার দরকারই নেই। হ্যাঁ, যত আপনি ইমোশনাল হবেন তত আপনি দুঃখ পাবেন। দেখব ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের কি বলতে চায়। নিউ ক্রিয়েশন। Travel if need be and pray for your work to be done. It is time to create something new. Yes, yes, yes. সিংহ রাশি, আপনাদেরকে বলা হচ্ছে যে আপনি নতুন কিছু ভাবুন, নতুন কিছু ক্রিয়েশনের কথা চিন্তা করুন। এটা সময় যে আপনাকে নতুন কিছু ভাবার। আপনার জার্নিতে এগিয়ে যাওয়ার। তো এইসব দুঃখ টুক্ষ নিয়ে বসে থাকবেন না। আর ডোন্ট ওয়ারি, কেউ আসবে। এই মান্থে আপনাকে হিল করতে কেউ আসবে। আপনিও নেবেন, কারো যদি হেল্পের দরকার হয় আপনিও নেবেন। আমার কেন জানি মনে হচ্ছে সিংহ রাশি 5টা লোক আপনাকে নিয়ে 5 রকমের কথা বলছে, তাতে করে কোথাও যেন আপনার ফেস লস হচ্ছে। এগুলো হয়তো আপনাকে ভোগাবে এই জুলাই মান্থে। অত ইম্পর্টেন্স দেওয়ার দরকার নেই। কে কি ভাবছে আপনাকে নিয়ে, কে কি, নিজের কাছে ক্লিয়ার থাকলেই সেটাই যথেষ্ট। ওকে, নিজের কাছে ক্লিয়ার থাকলেই যথেষ্ট। লাভ লাইফে কোনো ব্রেকআপ আপনি হয়তো ফেস করতে পারেন, যারা আছেন লাভ লাইফে, সবার জন্য তো নয়। সো বি কেয়ারফুল, অতটাও ইমোশনালি ভেঙে পড়বেন না। দরকার হলে কারো কাউন্সেলিং করিয়ে নেবেন, কেউ আছে যে আপনাকে গাইড করবে। সো ডোন্ট ওয়ারি, বি পজিটিভ। তো সিংহ রাশি, এই ছিল আপনাদের রিডিং। এবার আমি যাব কন্যা রাশি, ভার্গ। এইবার দেখব ভার্গ, কন্যা রাশি কেমন যাবে আপনাদের জুলাই মান্থ। Queen of Pentacles, Ace of Cups। আপনি এমন একটা জিনিস এই মাসে অ্যাট্রাক্ট করছেন, সেটা হতেই পারে খুবই ছোট, কিন্তু ইমোশনালি আপনার সেই জিনিসটার সাথে এতটাই অ্যাটাচমেন্ট আছে যে আপনি সেটা পেয়ে ভীষণ ভীষণ, মানে সেটা আপনার কাছে ভীষণ মূল্যবান। এটা আমি দেখতে পাচ্ছি। ইয়েস, এই মান্থ নিউ বিগিনিংয়ের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। কোনো স্টেবল, আমার কেন জানি মনে হচ্ছে প্রপার্টি রিলেটেড, কেরিয়ার রিলেটেড একটা নিউ বিগিনিং আপনার জীবনে এই মান্থে আসতে পারে, যেই বিগিনিংটাকে নিয়ে আপনি ব্যক্তিগতভাবে ভীষণ ইমোশনাল। আর দুটো পেজ আসছে এডুকেশন রিলেটেড। কোনো নতুন কোর্স আপনারা হয়তো জয়েন করতে পারেন। অনেক দিন ধরে চাইছিলেন আমি এরকম একটা কিছু করব, শিখব, তো ফাইনালি এই মান্থ থেকে আপনি নতুন কোনো কোর্স জয়েন করতে পারেন। যারা সন্তানের জন্য দেখছেন, মানে এই মান্থে আপনাদের সন্তানেরা ভীষণ ভীষণ ভালো, মানে হয় না, অনেকে সন্তানের পড়াশুনো নিয়ে ভীষণ চিন্তিত। তো আমি দেখতে পাচ্ছি আপনারা আপনাদের সন্তানের পড়াশুনো নিয়ে এই মান্থে রিল্যাক্স থাকবেন, তারা ভীষণ ভালো করবে। পড়াশোনায় মন দেবে। আর একটা ইমোশনাল জায়গায় যেই জিনিসটা ছিল অনেক দিন থেকে, আপনার ইমোশনাল লেভেলে ছিল, ফেমিনাইন এনার্জিতে ছিল, তো ফাইনালি সেই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি সেখান থেকে বেরিয়ে আপনি না নতুন অ্যাকশান নেবেন।
হ্যাঁ, অনেক দিন থেকে ভাবছিলেন যে আমি এটা শুরু করব, কিন্তু হয়ে উঠছিল না। কিন্তু এই জুলাই মান্থে আপনি নতুন এবার অ্যাকশান আপনি নিয়ে ফেলবেন। পেজ হচ্ছে ফার্স্ট অ্যাকশান, প্রথম পদক্ষেপ কিন্তু আপনি নিয়ে ফেলবেন। তবে ফিনান্স আপনার মোটামুটি খারাপ যাবে না, ভালোই যাবে। আপনাদের জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন প্রেসেন্স অফ মাইন্ড, থিঙ্ক অ্যান্ড অ্যাক্ট ওয়াইজলি। ওকে, দেখুন কার্ডটা, তো থিঙ্ক অ্যান্ড অ্যাক্ট ওয়াইজলি, তো আপনাদের একটু সেভাবেই ভাবতে হবে। ওকে, পড়াশুনো এডুকেশনের জন্য এই মান্থ ভীষণ ভালো যাচ্ছে, আর ভীষণ চাক্ষুষ থাকবেন আপনি। হ্যাঁ, কোনো কিছু আপনার চোখকে এড়ানো যাবে না। ভীষণ প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা, যেই নিউ বিগিনিংটা আপনি করছেন সেটা নিয়েও মানে ভীষণ প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনায় আপনি থাকছেন। ওকে কন্যা রাশি, তো এমনিতেও আপনারা ভীষণ প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা করতেই পছন্দ করেন কন্যা রাশি। তো এই ছিল আপনাদের রিডিং। এবার আমি যাব তুলা রাশিতে। তুলা রাশি দেখে নেব আপনাদের রিডিং জুলাই মান্থ আপনাদের কেমন যাবে। ওয়াও, দ্য এম্পারার। তুলা রাশি, রেসপন্সিবিলিটি আসবে আপনার। হ্যাঁ, একটা দায়িত্ব আসতে পারে, আপনি দায়িত্বগুলো ভালোভাবে পালনও করবেন। লিড করবেন আপনি, এই মান্থে আপনি লিড করবেন সর্বত্র। সাডেন আপনার কোনো রেসপন্সিবিলিটি চলে আসতে পারে, সাডেন, যেখানে আপনাকে হয়তো নেতৃত্ব দিতে হতে পারে। দ্য স্টার, বটম অফ দ্য ডেকে এসেছে 10 অফ পেন্টিকলস। সাডেন কোনো যোগাযোগ হতে পারে যেখান থেকে আমি দেখতে পাচ্ছি রেসপন্সিবিলিটি আসতে পারে আপনার কাঁধে। হ্যাঁ, দ্য স্টার থেকে আমি দেখতে পাচ্ছি একটু না হার্ড ওয়ার্কিং। হ্যাঁ, আমার কেন জানি মনে হচ্ছে প্রচুর পরিশ্রম এই মান্থটা। মানি আপনি অ্যাট্রাক্ট করছেন, সব কিছুই হ্যাপি, ফ্যামিলির সাথেও আপনার খুব ভালো বন্ডিং যাচ্ছে। হ্যাঁ, মানে সবাই আপনাকে লিডার রূপে দেখছে, কিন্তু পরিশ্রম আছে এই মাস, আপনাকে প্রচুর কাজ করাবে এই মান্থে। অতটা ইজি হবে না এই মান্থ। আর দেখুন, দ্য এম্পারার হচ্ছে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, সেখানে তার এমনি বসা যায় না, দায়িত্ব তো নিতেই হবে। কারো জন্য ফ্যামিলিতে কোনো ভালো অনুষ্ঠানও হতে পারে যেখানে হয়তো সবাই মিলে একত্রিত হচ্ছেন। তবে মানে এমন কিছু আপনি ফেস করবেন এই জুলাই মাসে যেটা আপনার হাতে নেই, যে সেটাকে আপনি আটকাতেই পারবেন না। হ্যাঁ, সেটা আপনাকে ফেস করতেই হবে। বাট সব কিছুর মাঝে আমি দেখতে পাচ্ছি গ্রোথ, যেটা কিনা 10 অফ পেন্টিকলস, হ্যাপি মানি যেটা আপনি অ্যাট্রাক্ট করছেন। সবাই আপনাকে স্টার, মানে হয় না যে সবাই আপনাকে মাথায় চড়াচ্ছে, বাপরে স্টার এনার্জিতে দেখছেন, দ্য এম্পারার এনার্জিতে দেখছেন, আর আপনার এদিকে কাজ করতে করতে জীবন যাচ্ছে, মানে প্রচুর পরিশ্রম আমি দেখতে পাচ্ছি। সবাই যেন আপনার মুখের দিকে তাকিয়ে আছে এই মান্থে। তো দেখব ভগবান শ্রীকৃষ্ণ কি বলতে চায়। লিভ ফর নাও, sometimes it's better to earn a bad name and live for a higher goal. Live for now. ওকে, তো ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু আপনাদের এটাই বলতে চাইছে, লিভ ফর এ হায়ার গোল্ড। ওকে, তো তুলা রাশি এই ছিল আপনাদের রিডিং। এবার আমি যাব বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশি দেখে নেব আপনাদের রিডিং জুলাই মান্থ আপনাদের কেমন যাবে। ওয়াও, নাইট অফ পেন্টিকলস, ভীষণ স্টেবল
ভীষণ স্টেবল। আর গতিটা হয়তো একটু স্লো হতে পারে কিন্তু ভীষণ স্টেবল। জুলাই মান্থের যে জার্নি সেটা আপনার ভীষণ স্লো হতে পারে কিন্তু ভীষণ স্টেবল। টু অফ ওয়ান্সের পরে নাইট অফ পেন্টিকলস। আমার মনে হচ্ছে কিছু ভাবনা চিন্তা আপনার মধ্যে ছিল যেটা আপনি অনেক দিন থেকে করতে চাইছিলেন, তো ফাইনালি সেই জায়গাটায় একটা স্টেবিলিটি আসবে। এটা না একটা নিউ স্টার্টও হতে পারে। হ্যাঁ, একটা লেখা পড়ি, একটা মানে সিগনেচার, হ্যাঁ এরকম টাইপ কিছু হতে পারে যে ফাইনালি আপনি স্টার্ট করছেন। এতদিন ধরে ভেবে চলেছিলেন কিন্তু ফাইনালি আপনি স্টার্ট করছেন। স্লো হোক কিন্তু তবুও আপনি স্টার্ট করছেন। টেম্পারেন্স, একটু স্ট্রাগল দেখতে পাচ্ছি, ফিনান্সের দিক দিয়ে একটু স্ট্রাগল দেখতে পাচ্ছি। এই মান্থে না আপনি প্রচুর স্ট্রাগল করবেন, কিছু অবস্ট্রাগল আসতে পারে, সেই জন্যই হয়তো জার্নিটা এত স্লো। কিন্তু তবুও আমি দেখতে পাচ্ছি যেটা ভালো জিনিস যে আপনি খুব ভালোভাবে ব্যাপারটাকে না ট্যাকেল করছেন, খুব ভালোভাবে আপনি ব্যাপারটাকে ব্যালেন্স করছেন। মানে আপনি ঠিক করেই নিয়েছেন যে আমাকে ওখানে যেতে হবে, সেটা স্লোই হোক আর যাই হোক আমাকে ওখানে যেতেই হবে। তবে কোনো জার্নিও হতে পারে এই মান্থে, কোনো ইম্পর্টেন্ট জার্নিও হতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের কি বলতে চান? ফ্লো উইথ দ্য রিদম। ইয়েস, একটা রিদমের মধ্যেই থাকো, যে রিদমটা চলছে, যেভাবে আপনাদেরকে বলা হচ্ছে, যা হচ্ছে সেটা হতে দিন। অ্যালাউ অল দ্য থিংস টু টেক দেয়ার rightful position on their own so that they can together produce the same effort. Do not judge anything but flow with the tide. ওকে, কোনো কিছুকে জাজ করবেন না স্করপিও, আপনাদের বলা হচ্ছে যেটা হচ্ছে সেটা হতে দিন, এই রিদমে চলুন। হ্যাঁ, অত কিছু বিচার বিবেচনা, অত কিছু এই যে আপনি ভীষণ ভাবছেন, অত ভাবার দরকার নেই। ইউনিভার্স যেভাবে আপনাকে নিয়ে যাচ্ছেন সেভাবে আপনি যান। ওকে, সবার উপরে তো উনি যেটা আমাদের জন্য ভেবে রেখেছেন সেটাই বেস্ট। ওকে, হতে পারে অবস্ট্রাকল আসবে, যা আসবে, কিন্তু নিজেকে সারেন্ডার করে দিন। ওকে স্করপিও, এবার আমি যাব স্যাজিটেরিয়াস মানে ধনু রাশিতে। ধনু রাশি দেখে নেব আপনাদের রিডিং কেমন যাবে জুলাই মান্থ। ওয়াও, নাইট অফ কাপস, the moon, ধনুরাশি, আপনারা এই মান্থে না কাউকে নিজের মনের কথা জানাতে পারেন, যেটা নিয়ে আপনার মনের মধ্যে অনেক সংশয় ছিল, তো ফাইনালি হয়তো হতে পারে কেউ কেউ, সবার জন্য ডেফিনেটলি নয়, যে না এবার আমি মনের কথাটা বলেই দিই। আর যারা লাভ লাইফের জন্য দেখছেন না তাদের আমি দেখতে পাচ্ছি সমস্ত সংশয়কে পিছনে ফেলে আপনি এগিয়ে যাচ্ছেন ভালোবেসে। Eight of Pentacles and অ্যাকচুয়ালি ধনুরাশি, যেটা আমি আপনাদের জন্য দেখতে পাচ্ছি, আপনাদের মধ্যে না অনেক অনেক কোনো কিছু নিয়ে সংশয় ছিল। হ্যাঁ, এবার আপনি ফাইনালি এই দ্য মুন, এই সংশয়কে কাটিয়ে স্ট্যান্ড নিচ্ছেন নিজের জন্য।
হ্যাঁ, ভালোবেসে নিশ্চয়ই এই মাসে আপনি নতুন কিছু শুরু করছেন এবং ভীষণ ওয়ার্ক অ্যালকোহলিক, কাজের প্রতি মন দিচ্ছেন। আপনি এই মান্থ আপনাদের কেরিয়ারের জন্য ভীষণ ভালো যাবে। প্রচুর এফোর্ট দিচ্ছেন আপনি কেরিয়ারের জন্য, আপনি অ্যাকশান নিচ্ছিলেন। অনেক দিন ধরে হয়তো আপনি না ভীষণ ল্যাক মেন্টালিটিতে ছিলেন, করব না, মানে ওই ভগবানের আশা ভরসায় আপনি চলছিলেন, যবে হবে তবে হবে। তো সেই জায়গাটাতে আপনি নিজেকে গ্রাউন্ডেড করছেন। হ্যাঁ, এবার আপনি ভালোবেসে এগিয়ে যাচ্ছেন, প্রচুর এফোর্ট দিচ্ছেন আপনার কেরিয়ারে। ওকে, একটা নিউ স্টার্ট, নিউ জার্নি শুরু হতে পারে আপনার কেরিয়ারের জন্য, কারো জন্য, যেটা কিনা আপনি খুব ভালোবেসে শুরু করছেন। আপনি অনেক দিন ধরে হয়তো কেরিয়ারে কোনো অ্যাকশান নিচ্ছিলেন না, ফাইনালি আপনি অ্যাকশান নেবেন। এবার আমি দেখব ভগবান শ্রীকৃষ্ণ কি বলতে চায়। Ask for God's grace and help. When in trouble, ask for help. The necessary help will come to you. আপনাদের ভগবান শ্রীকৃষ্ণ বলতে চাইছেন যে যখন হেল্পের দরকার হবে তখন হেল্প চাও, নিশ্চয়ই আপনাদের জন্য ইউনিভার্স কোনো হেল্প নিশ্চয়ই আপনাদের জন্য পাঠাবে। হ্যাঁ, ইউনিভার্স তো নিজে আসতে পারে না, কিন্তু কোনো না কোনোভাবে কোনো মানুষ আমাদের ঈশ্বর হিসাবে আমাদের পাশে দাঁড়িয়ে যায় এবং আমাদের সেই কাজটা খুব ভালোভাবে হয়ে যায়। তো কোনো না কোনো হেল্প, যদি আপনার কোনো হেল্পের দরকার হয়, আপনি ঈশ্বরের কাছে চান, সেই হেল্পটা আপনার কাছে চলে আসবে। তো এই ছিল ধনুরাশি আপনাদের জুলাই মান্থের রিডিং। এবার আমি যাব মকর রাশিতে। মকর রাশি দেখে নেব আপনাদের রিডিং কেমন যাবে আপনাদের জুলাই মান্থ। জাজমেন্ট, ওয়াও। মকর রাশি, ইউনিভার্সের ব্লেসিং থাকবে আপনাদের জন্য। ইউনিভার্স যেন আপনাদের পুনরায় কোনো কাজের জন্য একটা সুযোগ দিচ্ছে। হ্যাঁ, এটা আপনাদের সেকেন্ড চান্স হতে পারে। তো বলা হচ্ছে এই চান্সটার, এই সুযোগটার সদ্ব্যবহার করবেন। অ্যান্ড দ্য লাভার্স, ও মাই গড, আমি দুবার অ্যাঞ্জেলকে দেখতে পাচ্ছি আপনাদের রিডিংয়ে, দুবার। 8 of Pentacles and 6 of Wands, yes. আপনি আপনার কাজের জন্য অ্যাপ্রিসিয়েশন পাবেন। হঠাৎ করে কিছু কিছু মানুষ, মকর রাশি, আপনারা ফেমাস হয়ে যেতে পারেন, আপনারা ফ্রেমে আসতে পারেন, মানুষ আপনাদেরকে ভীষণভাবে নোটিস করছে। কারো জন্য আমি দেখতে পাচ্ছি ম্যারেজ, আপনি আপনার লাইফ পার্টনারকে এই মান্থে অ্যাট্রাক্ট করছেন, আপনি আপনার সোলমেটকে এই মান্থে অ্যাট্রাক্ট করছেন। হয়তো অনেক দিন ধরে আপনাদের বিয়ে ঠিক হচ্ছিল না, সাডেন হয়তো আপনাদের বিয়ে ফিক্সড হয়ে যেতে পারে, মানে উড়ছুরি তোর বিয়ে, এই টাইপ কিছু হতে পারে কারো জন্য। ক্যারিয়ারেও আমি, এটা না খুব ভালো রিডিং এসছে, মানে লিড করছেন আপনি, সর্বদিকে আপনি যেন লিড করছেন, আপনি এগিয়ে গিয়ে যেন কাজ করছেন, আর ইউনিভার্স আপনাকে সুযোগ দিচ্ছে, আপনাকে প্রোটেক্ট করছে যে যা, হ্যাঁ তুই যা, আমি আছি তোর পিছনে, এরকম আমি এনার্জি দেখতে পাচ্ছি। সো এই মাসটাকে খুব ভালোভাবে কাজে লাগাবেন। আর আমি যেটা দেখতে পাচ্ছি, চয়েস, কোনো চয়েস আপনাদের জন্য আসতে পারে। হ্যাঁ, চয়েস এই মাসে আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট, যে আপনি কি চয়েস করছেন। ওকে, কি চয়েস করছেন। আপনাকে ইউনিভার্স বলছে জেগে ওঠো, জেগে ওঠো। হ্যাঁ, মানে নতুন কোনো রেসপন্সিবিলিটি দেবে আপনাকে, সেই জন্য বলছে জেগে ওঠো, জেগে ওঠো, একটু নিজেকে এবার সামনে আনো, এরকম আমি দেখতে পাচ্ছি। কোনো গুরুতর দায়িত্ব আপনার কাছে আসতে পারে ইউনিভার্সের তরফ থেকে। তো রেডি থাকবেন সেটাকে রিসিভ করার জন্য। বাট পার্টনারকেও আপনি অ্যাট্রাক্ট করছেন, আপনার সোলমেটকে, যেটা কিনা বিয়ে অবধি গড়াতে পারে। তাছাড়াও কারো এই মান্থে সাডেন বিয়ে ফিক্সড হয়ে যেতে পারে। যদি কারো হেলথ ইস্যু থেকে থাকে মকর রাশি, সেটা না রিমুভ হয়ে যাবে।
হ্যাঁ, সেটা ঠিক হয়ে যাবে এই মান্থে। এরকমও একটা ব্লেসিং আমি দেখতে পাচ্ছি। আপনাদের হেলথ ইস্যু চলে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ কি বলতে চান? দো টাইমস লেট গো অফ অল দ্যাট হ্যাজ হ্যাপেন্ড, the bad times will also surely go completely. Distraction always leaves behind seeds of regrowth and regeneration. Okay? যদিও the bad times will also surely go, সময় যতই খারাপ যাক না কেন সেই সময়টা নিশ্চয়ই চলে যাবে এবং ভালো সময় নিশ্চয়ই আপনি জীবনে অ্যাট্রাক্ট করবেন। সেই ভালো সময়টাও হয়তো আপনার আসবে। বাট আমি তো ভালো সময় দেখতে পাচ্ছি। হয়তো আপনি পাস্টে অনেক খারাপ সময় দেখেছেন, তো সেগুলো এবার লেট গো হয়ে যাচ্ছে। এবার ভালো সময় আপনার জীবনে আসতে চলেছে। ওকে, মকর রাশি। তো এই ছিল আপনাদের রিডিং। এবার আমি যাব কুম্ভ রাশিতে। দেখে নেব কুম্ভ রাশি আপনাদের রিডিং কেমন যাবে আপনাদের জুলাই মান্থ। ওয়াও, 4 অফ ওয়ান্স। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে। হ্যাঁ, বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে। গৃহপ্রবেশ আমি দেখতে পাচ্ছি, বাড়ি রিলেটেড। আপনারা নতুন কোনো বাড়ি করছেন, পার হচ্ছেন নতুন বাড়িতে, এরকম আমি দেখতে পাচ্ছি। জাস্টিস, বটম অফ দ্য ডেকে এসেছে নাইট অফ কাপস। তো কুম্ভ রাশি আমি দেখতে পাচ্ছি বিয়ের ফিক্সড হতে পারে কারো কারো জন্য। জাস্টিস হতে পারে, বিয়ের রেজিস্ট্রি এই মান্থে হয়তো রেজিস্ট্রি হয়ে গেল, পরে হয়তো সেটা অনুষ্ঠান হবে। হ্যাঁ, রিচুয়ালস মেনে পরে বিয়ে হবে, এই মান্থে হয়তো রেজিস্ট্রি হয়ে গেল। ট্রাভেল হতে পারে এই মান্থে, ট্রাভেলিংয়ের একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। আপনার কোনো কর্মফল, হ্যাঁ, কোনো ভালো কোনো কর্মফল আপনি এই মান্থে পাবেন। হ্যাঁ, কোনো ভালো কর্মফল, আগে হয়তো কোনো ভালো কাজ করেছিলেন, তার রেজাল্ট আপনি এই মান্থে পাবেন। ওভারঅল এনার্জি এসছে নাইট অফ কাপস। খুব মানে এই মাসের জার্নিটা না আপনি খুব এনজয় করবেন, খুব ভালোবেসে আমি দেখতে পাচ্ছি। মানে যতই অবস্ট্রাকল আসুক না কেন, আপনি পজিটিভ এনার্জিতে আছেন, তো সেই জন্য কোনো কিছুই আপনার সমস্যা মনে হবে না। আপনাদের জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলতে চেয়েছেন রেসপেক্ট, শো রেসপেক্ট ফর ইউর টিচার অর হুএভার মেন্টরস ইউ। সম্মান দেখান তাদেরকে যারা আপনাকে গাইড করে, বড়োদেরকে। যারা আপনাদের টিচার, কোনো না কোনোভাবে আপনাদের শেখায়, তো আপনাদেরকে বলা হচ্ছে রেসপেক্ট করতে তাদেরকে। ওকে, কুম্ভ রাশি। তো এই ছিল আপনাদের রিডিং কুম্ভ রাশি। এবার আমি যাব মীন রাশিতে। মীন রাশি দেখে নেব আপনাদের রিডিং। মীন রাশি দেখে নেব আপনাদের রিডিং কেমন যাবে আপনাদের জুলাই মান্থ। সিক্স অফ ওয়ান্স। শাইন করছেন আপনারা এই মান্থে মীন রাশি। কুইন অফ ওয়ান্স, সবার দৃষ্টি আপনি আকর্ষণ করবেন। সেভেন অফ কাপস অ্যান্ড স্ট্রেংথ। মীন রাশি, সবার দৃষ্টি আপনারা এই মাসে আকর্ষণ করবেন আপনাদের দিকে। হ্যাঁ, আর আমি দেখতে পাচ্ছি কিছু সাবকনসিয়াস মাইন্ডে কিছু আপনার চলছে। হ্যাঁ, যেই জায়গা থেকে এবার আপনি অ্যাকশান নেবেন। হ্যাঁ, যে এবার আমাকে অ্যাকশান নিতে হবে, এগিয়ে এসে সেই জায়গা থেকে আপনি অ্যাকশান নেবেন। কিছু
কিছু অবস্ট্রাকল আপনাকে এই মান্থে ঘিরে রাখতে পারে, বাট আপনার মধ্যে সেই পাওয়ারটা থাকবে যে সেই অবস্ট্রাকলগুলোকে আপনি খুব ভালোভাবে ডিল করবেন। মানে ইউনিভার্স সেই ব্লেসিংটা আপনাকে দিচ্ছে। আসবে বাধা বিপত্তি, কিন্তু আপনি সেগুলোর সাথে মোকাবিলা করতে পারবেন। ওকে, বাট এটা না আপনাদের জন্য আমি গাইডেন্সেও বলবো মীন রাশি, যেহেতু আপনি লিড করছেন, আপনার মধ্যে একটা সেলফ লাভ এনার্জিতে আসছে, সবাই আপনাকে অনেক মানুষের দৃষ্টি আপনি আকর্ষণ করছেন। তো সেই জায়গা থেকে আপনাকে একটু মানে পেশেন্টে থাকতে হবে। হ্যাঁ, নিজের ভেতরকার কখনো কখনো যে একটা হয় না, একটা অ্যাগ্রেশন, একটা কি, সেটা অনেক সময় বেরিয়ে আসে, কারণ অনেক রেসপন্সিবিলিটি যখন চলে আসে সেগুলো দেখা যায়। তো সেই ব্যাপারটাকে একটু সামলে রাখবেন, সেই ব্যাপারটাকে আপনাকে একটু ম্যানেজ করতে হবে। আদার্স আমি দেখতে পাচ্ছি যে আপনার মধ্যে সেই হিলিং কোয়ালিটিটা আছে, আপনি নিজেকে খুব ভালোভাবেই কন্ট্রোল করতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ কি বলতে চান? ডেথ, every situation painful or joyous, it will return for us, set is it as an observer and not as a participant. Focus on the totality of your eternal journey. Treat joy and sorrow in the same way. Death and a new beginning. ডেথ, কোনো কিছু শুরু হওয়ার জন্য কোনো কিছু তো এন্ড হতেই হবে, তাই না? একটা এন্ড মানে একটা শুরু। সো এই যে একটা ট্রান্সফরমেশন, সেটা আমাদের রিসিভ করার জন্য রেডি থাকতে হবে। তো ইয়েস, কিছু একটা এন্ডিং বিগিনিং একটা গল্প আছে আপনাদের জীবনে, মীন রাশি। সো এই ছিল আপনাদের রিডিং, মীন রাশি। যদি রিডিংটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তাহলে আজকের রিডিং আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।